ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যোধগণের সামনে এবছর সরস্বতী পুজোর কী কী থিম হচ্ছে তা দেখাবো। চলো। তো আমরা গৌরী চোখ পার হয়ে যোধগণের সামনের দিকে যাচ্ছি। তো এই থিমটার ভিডিও তোমাদেরকে চ্যানেলে আগে ছেড়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। তো একবার দূর থেকে দেখে নাও ওটা। তো তারপরে আমরা এগিয়ে চললাম। দেখো যোধগণের সামনের যে শ্যামগঞ্জের দিকে যে রাস্তাটা গেছে সেইখানে। তো এবার থিম কি হয়েছে যে দেখো, প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু বন্ধুরা দুর্গা পূজার মতো মেলা টেলা বসে কিন্তু। তো অনেক দোকানদানি দেখতে পাচ্ছি, খাবার দোকান থেকে শুরু করে অনেক ম্যাডামেরা সেলফি টেলফি তোলাতে ব্যস্ত। তো খুব সুন্দর থিম হয়েছে। অনেক বৌদিরা দাদারা সব এসেছেন এই সরস্বতী পুজো দেখতে এবং এই থিমগুলোকে এনজয় করতে দেখতে এসেছে। অনেক খাবার দোকান রয়েছে, আইসক্রিম দোকান থেকে শুরু করে, এবং রাস্তার দুই পাশে ছোটোখাটো ফুটপাতে যেরকম দোকান বসে সেই দোকানগুলো বসছে। তো বাইকটা আমি পার করে নিলাম, তারপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো সামনে এরকম একটা শিবের মূর্তি রয়েছে, আর তারপরে এর পেছন দিক দিয়ে যেতে হবে কিন্তু মূল মণ্ডপ। সেই মণ্ডপের ভেতরে আমাদেরকে যেতে হবে। এই যে দাদা বৌদিরা বেরিয়ে আসছেন, এবার আমরা যাব। তো চলো আর দেরি করে ভেতরে যাই। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে কচি কাচারা কিছু দাঁড়িয়ে রয়েছে, বৌদিমণি দাঁড়িয়ে রয়েছে। তো সবাইকে পাশ কাটিয়ে আমি চলে গেলাম, এই বৌদির পাশে দাঁড়িয়ে গেলাম। তারপরে ভেতরে ঢুকবো, বাট সাইড দিচ্ছে না কেউ। তারপরে একটু জায়গা করে ভেতরে ঢুকে গেলাম। দেখো থিমটা জাস্ট মা সরস্বতীকে কত সুন্দর লাগছে, তোমরা দেখো। তো বন্ধুরা, এর পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব। তো চলো। তো যাওয়ার আগে এই যে এখানে একটা রয়েছে এরকম থিম, দেখো এখানে একজন মা। ডেস্টিনেশনে চলে এলাম। দেখো এরকম ওই সাঁকোর মতো করা আছে, আর তারপরে থিমটা জাস্ট তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করো। তো বন্ধুরা দেখো, আমি এগিয়ে চললাম। তো কী কী দেখতে পাই জাস্ট দেখো বন্ধুরা, অসাধারণ। রাত্রে এলে আরও ভালো লাগবে। তোমরা যোধগণেশ্বর থেকে শ্যামগঞ্জ যাওয়ার পথে কিন্তু অবশ্যই আসলে এটা দেখতে পাবে। এখানে কচি কাঁচা এবং সবাই সেলফি তোলাতে ব্যস্ত। সত্যিই কিন্তু থিমটা এক কথায় অভূতপূর্ব সুন্দর। তো এই যে দেয়ালে দেখছো লতা মঙ্গেশকরের ফটো রয়েছে, এবং সাম গ্রেট আর্টিস্ট সিঙ্গার অফ ইন্ডিয়া, তাদেরও কিন্তু এখানে ফটোগুলো রয়েছে এবং সুন্দর সাজানো রয়েছে। থিমের মাধ্যমে একটা বার্তা তুলে ধরা হচ্ছে। আর এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোতে রাত্রে লাইট জ্বলবে। আর এই দিকটাতে আমি এগিয়ে আসলাম আর একটু। চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। এখানে একটা সানজলের মতো রয়েছে, যেটা আমরা চন্নমিত বলে খাই। তো সেরকম একটা দেখো করপাত্র। আর দেখো মা, জাস্ট মাকে দেখো কত সুন্দর দেখতে। এখানকার থিমটা তোমাদের কেমন লাগছে, প্রতিমাটা কেমন হয়েছে, সব কিন্তু কমেন্ট করবে বন্ধুরা। তোমরা কেউ কমেন্ট করছো না, তাই কমেন্ট করো। আর যারা এখনও দেখতে আসোনি তারা চলে আসো। তো নাইটের ভিউটা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কমেন্ট করে জানাও নাইটে এইগুলো কেমন লাগছে দেখছি। আর কারা কারা এই জায়গাটা ঘুরে এসেছো কমেন্ট করে ঝটপট জানাও। তো বন্ধুরা দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আরও বিখ্যাত ব্যক্তিদের সব ফটো রয়েছে। একটা থিম তুলে ধরা হচ্ছে, একটা বার্তা। তো দেখো রাত্রে আসলে কিন্তু সত্যি এই জায়গাটা অসুন্দর, অভূতপূর্ব সুন্দর লাগবে। তো বন্ধুরা, ম্যাডাম সেলফি তোলাতে ব্যস্ত, তোমরা দেখতে পাচ্ছ।
তো বন্ধুরা দেখো নাইটের ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। নাইটে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানের প্রতিমা এবং পুরো মণ্ডপ সজ্জা, সত্যি অসাধারণ। কারা কারা এই জায়গাটা ঘুরতে গিয়েছো? এটা হচ্ছে যোধঘনশ্যাম, দাসপুরের যোধঘনশ্যাম। যে একটা কাকা যে দোকান মেলেছে, তো দেখো এখানে কিন্তু গণেশ ঠাকুর হচ্ছে, সঙ্গে ছোট করে সরস্বতী পুজো। এদের ক্লাবটা দেখে নাও, যোধঘনশ্যাম প্রতি বছর কি থিম হয়েছিল সেগুলো। আর তারপরে আমি একটু সুযোগ করে চলে গিয়েছিলাম এই জায়গাটাতে একটা ফটো বা ভিডিও করার জন্য। তো বন্ধুরা তোমরা তো সব দেখলে এই একটা থিম, এখানের থিম কেমন হয়েছে দেখো। পুরো যোধঘনশ্যাম যারা যাবে তারা এই যোধঘনশ্যামে গেলে এই থিমগুলো সব দেখতে পাবে। এই থিমটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। এখানে ঠাকুমা প্রসাদ গোছাচ্ছে আর একটু ভালো করে জেড়ে নিচ্ছে, প্রসাদটা চাপা দিচ্ছে, সম্ভবত একটু আগে পুজো হয়ে গেল। তো দেখো এখানে একটা যে গণেশ ঠাকুর রয়েছে, সিদ্ধিদাতা গণেশ, কেমন হয়েছে বলো, কেমন লাগছে তোমাদের বলো জাস্ট কমেন্টে। তো আমরা এবার বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে আর একবার ওভারলুক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পুরো মণ্ডপ টণ্ডপ সব ঘোরা হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে যোধঘনশ্যাম বাজার থেকে ভাবছি তোমাদেরকে একটু নীলমণি হাই স্কুলের দিকে একটু ঘুরিয়ে নিয়ে এসে। এখানে একটা থিম হয়েছে দেখো, এই যে গেট, মিনিচারের গেট, কত সুন্দর, পুরো রাস্তা জুড়ে এরকম আলো দেওয়া রয়েছে। সন্ধ্যের মুহূর্ত, তাই এরকম লাগছে, রাত্রিতে গেলে আরও ভালো লাগতো। তো এই যে এখানে মণ্ডপে পুজোটা হয়েছে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো এই যে এখানে এই যে থিমটা হয়েছে। তো এখানে একটা ছোটো করে স্টেজের মতো করা রয়েছে। আর তারপরে বাড়ি ফিরছি বন্ধুরা। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা।